বন্ধুরা, রাতে ডিনারে কি রান্না করবে ভাবছো? তাহলে চলো আজকে শেয়ার করছি 10 মিনিটে ঝামেলা ছাড়াই দারুণ সুস্বাদু একটি ডিনার রেসিপি। এটা বাচ্চা বড় সবাই ভালোবাসবে। বন্ধুরা, শীত মানেই কিংবা বছরের এই শেষ যে সপ্তাহটা, এটাই কিন্তু পার্টি পিকনিক এগুলো থাকবে, বাড়িতে গেট টুগেদার। তখন মনে হয় এত লোকের রান্না কি করে করব। সারাদিন যদি আমি রান্নাই করতে থাকি তাহলে সবার সাথে গল্প করব কিভাবে, কথা বলবোই বা কিভাবে। আজকে একটা দারুণ জিনিস তোমাদের শেয়ার করছি। গল্পও করতে পারবে, আড্ডাও দিতে পারবে, আবার রান্নাও ঠিক টাইমে হয়ে যাবে। আর বন্ধুরা, আমরা ভালোবাসি কি বলতো, এরকম গেট টুগেদার হলে পোলাও, বিরিয়ানি এই ধরনের জিনিস বেশ ভালো লাগে, তাই কি না? আর কিছু না হলেও সব সবজি দিয়ে, ডাল আর ভাত দিয়ে খিচুড়ি। এই শীতে পাঁচমিশালি সবজি, ভাত, ডাল এইসব দিয়ে, চাল ডাল এইসব দিয়ে একটা খিচুড়ি হয়ে গেলে আর কিছুই লাগে না, তাই কি না? গল্প করতে করতে সবাই খাওয়া হয়ে যায়, ফিস্ট হয়ে যায়। তো আজকে আমি তোমাদের দারুণ জিনিস শেয়ার করছি। এই দেখো, এইটা হচ্ছে আগারো রয়্যাল রাইস কুকার, আগারো রয়্যাল ইলেকট্রিক রাইস কুকার। এই রাইস কুকারটা 5 লিটারের হচ্ছে। এই 5 লিটার রাইস কুকারের মধ্যে তোমরা খিচুড়ি, বিরিয়ানি, মোমো, এছাড়াও তোমরা ডালও রান্না করতে পারবে। আচ্ছা, এর মধ্যে সটেও করতে পারবে, ভেজিটেবল সটেড করতে পারো, চিকেন করতে পারবে। আর এছাড়াও তোমরা এর মধ্যে স্যুপ, পায়েস যা ইচ্ছা রান্না করে নিতে পারো, কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে না। এর মধ্যে অটো কুক আছে। বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা গ্যাসের সামনে আর দাঁড়িয়ে থাকতে হবে না। আগারো রয়্যাল ইলেকট্রিক রাইস কুকারের মধ্যে তোমরা অনেকটা খাবার একসাথেও বানিয়ে নিতে পারো, আবার একজন অথবা দুজনের জন্যও কিন্তু এটাতে তৈরি করে নিতে পারো। অটো কুক আছে, কিপ ওয়ার্ম আছে, খাবার গরম রাখবে। অনেকক্ষণ আগে বানিয়েছো, খাবার গরমও রাখতে পারো এটার মধ্যে। তো এটা দারুণ জিনিস। চলো বলি কিভাবে এটা ইউজ করা যায় এবং এতে আজকে আমি কি কি বানালাম দুপুরের লাঞ্চের জন্য। চলো দেখে নিই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আগারো ইলেকট্রিক রাইস কুকার আর এই মডেলটা হচ্ছে রয়্যাল। তো চলো এটাকে আনবক্সিং করি আগে। হ্যাঁ, এটা ইউজ করার আগে এর প্যাকেজিং ভালো করে খুলে নেবে। তো এখানে খুব ভালো মতন প্যাকেজিংয়ে এটা আসে এবং দেখতে খুব সুন্দর। এর হ্যান্ডেলটা ধরে তোমরা এটা ক্যারি করতে পারবে, এইভাবে কোথাও নিয়ে যেতে সরাতে সুবিধা হয়। আর দেখো, এইটা হচ্ছে লক, ঢাকনিটা লাগাবার লক। এই লকটা টিপে ঢাকনি খোলা যায়, আবার এই লকটাতেই এই ঢাকনিটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে এর স্টিম ভেন্ট, এখান থেকে স্টিমটা রিলিজ হয়। যখন রান্না হবে এটায় কখনো এখানে হাত দেবে না, তাহলে হাতে ছ্যাঁকা লাগবে। আর যে এই সেফটি স্টিকারটা লাগানো আছে, এই সেফটি স্টিকার রিমুভ করবে না। আর এখানে স্টিম কালেক্ট হয়। এটা কনডেনসেশন কালেক্টর হচ্ছে, অল্প যে স্টিম কিংবা ভাপ যেটা, সেটা এখানে কালেক্ট হয়। এটা রান্না হয়ে যাবার পর ঠান্ডা হয়ে গেলে এটাকে খুলে এখানে জলটা ফেলে দিতে পারবে। এবার দেখো, এটা হচ্ছে এর, আর এটা হচ্ছে দেখো এর কন্ট্রোল প্যানেল। এখানে আলাদা আলাদা সব কুকিংয়ের মোড দেওয়া আছে। অটো কুক কিছু আছে, যেমন কি হোয়াইট রাইস, ব্রাউন রাইস, ওট মিল, তারপরে যেটা হচ্ছে সটে, এরকম বিভিন্ন রকমের সমস্ত অটো কুক এখানে আছে। এছাড়া ডিলে স্টার্ট আছে, আর কিপ ওয়ার্ম আছে, আর ক্যান্সেল বাটন আছে, এরকম সমস্ত এগুলো আছে। চলো এর ভেতরে এবার দেখি। তো লিডটা তুলে নিলাম। এবার দেখো, এটা হচ্ছে স্টিম করার একটা বাস্কেট মতন দিয়েছে, কিংবা ট্রে বলতে পারো, স্টিমার ট্রে এটা। আর দুটো স্পুন দিয়েছে, একটা রাইস স্পুন আর একটা এমনি ফ্ল্যাট স্পুন আছে। এছাড়া এটা মেজারিং কাপ দিয়েছে, এই কাপের মাপে তোমরা এটায় মাপ নিতে পারবে, চাল ডাল এই সমস্ত কিছু। আর দেখো, এটা হচ্ছে ম্যানুয়াল বুক, এই বুকটা পড়ে তোমরা এটা অপারেট করতে পারবে। যদিও ভীষণ সোজা আর খুবই সুবিধা। আর কিভাবে রাখবে সব কিছু, আর এর সাথে একটা ওয়ারেন্টি কার্ডও এইভাবে পেয়ে যাচ্ছ তোমরা। আর এইবার দেখো, এইটা হচ্ছে ইনার পটটা। এই পটটার মধ্যে সমস্ত কিছু রান্না হয়। আর এটার মধ্যে একটা ননস্টিক কোটিং আছে করা খুব সুন্দরভাবে। আর ভেতরে মাপ দেওয়া আছে, কাপের মাপ আছে এক সাইডে, আর এক সাইডে লিটারে মাপ দেওয়া আছে এইখানে। তো এখানে এটা 5 লিটারের হচ্ছে। 5 লিটারের এই রাইস কুকারটা, তো 5 লিটার অবধি তোমরা রান্না করতে পারবে। আর এই যে কাপটা দিয়েছে এখানে, এই কাপটা 8 কাপ চাল ডাল 8 কাপ অবধি রান্না করতে পারবে, এর মধ্যে ধরবে। আচ্ছা, এইটা দেখো ইনার যে বডি হচ্ছে এটা, এই ভেতরের বডিটা এই কুকারের এটা বেস হচ্ছে। তো এবার চলো সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম। এইবার চলো
এই যে ডাল, এখানে আমি অরহর ডাল নিয়েছি, তো আগে থেকে একটুখানি ধুয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে নিয়েছি। আর এই যে কাপটা, মেজারিং কাপ যে দিয়েছে, এই কাপের মাপে আমি 2 কাপ ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম, এই দেখো এই কাপটার মাপেই। তো এখানে জলের মাপটা যদি ঠিকঠাক দাও খুব সুন্দর, কিন্তু প্রত্যেকটা জিনিস এত সুন্দর রান্না হয়। আচ্ছা চলো তাহলে আগে আমি আজকে এখানে ডাল রান্না করে নিই, ইয়েলো ডাল যেটাকে বলা হয়, অরহর ডাল কিংবা তুয়ার কি ডাল, ওটা রান্না করব। তো এই একই পদ্ধতিতে তোমরা খিচুড়িও এটার মধ্যে রান্না করতে পারবে। তো সবার প্রথমে দেখো আমি অন করে দিয়েছি, অন করলেই অফ লেখাটা আসে এখানে এর এলইডি এই প্যানেলটার মধ্যে। এবার আমি সর্টে বাটনটা টিপে দিচ্ছি। সর্টে বাটনটা অন করলে কি হয়, এখানে টাইমারটা তোমরা দেখতে পাবে। তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা এখানে টাইমার কম বেশি করতে পারবে, টাইম বাড়ানো কমানো, কতক্ষণ সর্টে করতে চাও তোমরা, সেইভাবে এটা থাকে। তো এবার এখানে আমি 2 মিনিট মতন দিয়েছি। আর দেখো এখানে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। আর এবার একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, একটুখানি জিরে। আর এরই স্প্যাচুলাটা নিয়ে কিংবা এরই যে স্পুনটা দিয়েছে ওটা দিয়ে নাড়াচাড়া করছি। তো এটা সিরামিক কোটিং আছে, তাই এর মধ্যে ধারালো কোনো কিছু দিয়ে অথবা স্টিলের কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করো না, বেটার হচ্ছে এর স্পুনগুলো দিয়েই করো, আদারওয়াইজ স্ক্র্যাচ পড়ে যাবে। আচ্ছা এবার একটুখানি হিংও দিয়ে দিলাম এখানে, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি। তো এটাতে না গ্যাসে যেমনি খুব হাই ফ্লেম হয়ে যায় কিংবা পুড়ে যাবার ভয় থাকে, এটাই কিন্তু সেটা হয় না। এটা এত সুন্দর, এত পারফেক্টলি রান্না হয়, একটা রান্নাও তোমাদের পুড়বে না, কিছু হবে না। ইভেন এই বাসনটার তলায় কোনো কিছু আটকাবে না পর্যন্ত, এত ভালো হচ্ছে। তো এবারে দেখো এখানে একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আর একটি অথবা 2টি কাঁচা লঙ্কা, ঝাল তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিতে পারো। দিয়ে এবার দেখো একটু নাড়াচাড়া করে, তো 2 কাপ ডাল আমি বলেছিলাম, তো এই 2 কাপ ডালই আমি এখানে দিয়ে দিলাম। দেখো আগে থেকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, 2 কাপ ডাল এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, এবার যেহেতু 2 কাপ ডাল দিয়েছি, তো সেইখানে আমি এখানে 4 কাপ মতন জল দেবো। 3.5 থেকে 4 কাপ মতন জল এখানে দিতে হবে, মানে চাল বা ডাল যেটাই নাও তার ডাবল কিন্তু জল দিতে লাগে সব সময়, খুবই পারফেক্ট রান্না হবে। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। আর এবার ঢাকনিটা আটকে দেবো। তো ঢাকনিটা যখন আটকাবে একটা আওয়াজ হবে, তাতে বুঝবে ঢাকনি ঠিকঠাক লক হয়েছে কি, এবং ঠিক করে লিডটা ক্লোজ হয়েছে। লিড ভালো করে আটকাবে, আটকে তারপরে এখানে অন করলাম। আর আমি অটো কুকে দিয়ে দিয়েছি। তো আমি দিয়েছি দেখো মিক্সড গ্রেন। মিক্সড গ্রেনে কী হয়, খিচুড়ি, ডাল, এই জিনিসগুলো এই মিক্সড গ্রেন যে অটো কুকটা আছে ওটার মধ্যে দিয়ে দেবে। ওটা করে দিলে একদম, এটা অটো কুকে যেটা হয় টাইম দেখায় না কত টাইম লাগবে কিংবা কিছু, শেষের দিকে 10 মিনিট 5-10 মিনিট শেষের দিকে যখন থাকে তখন টাইমটা অন হয়, দেখায়। তো দেখো এখানে ডাল কিন্তু তৈরি হয়ে গেছে, শেষের দিকে একটু টাইম দেখায় সেই সময়টা যখন এটা হয়ে আসে। তারপর হয়ে গেলে এটা বিপ দেয়, বিপ বিপ করে আওয়াজ করে, তখনই বুঝবে হয়ে গেছে। তো দেখো ডাল কত সুন্দর হয়ে গেছে, এখানে মোটামুটি 20-25 মিনিট মতন লাগে ডাল হতে। তো একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। চলো এবার আমরা ভাতটা রান্না করি। তো আমি আজকে পিস পোলাও বানাবো। পিস পোলাও মানে কড়াইশুঁটির পোলাও। তো এখানে আমি 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এর সাথে যে কাপটা দিয়েছি সেই কাপেরই চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইবার আমি হোয়াইট রাইস দিচ্ছি, যেহেতু আমি এটা সাদা ভাত বানাবো তাই হোয়াইট রাইসই দিলাম আমি এখানে। তো তোমরা এখানে পোলাও, বিরিয়ানি কিংবা যেটাই বানাও হোয়াইট রাইসটা দেবে। হোয়াইট রাইসটা দিলে তোমরা পোলাও, বিরিয়ানি এই ধরনের ভাতগুলো, যে কোনো ভাত এইরকম রান্না করতে পারো। ব্রাউন রাইস করলে ব্রাউন রাইসটা দেবে, কেন ব্রাউন রাইসে একটু টাইম বেশি লাগে সেদ্ধ হতে। ওটমিল খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার টাইমটা আলাদা আছে, এরকম আলাদা আলাদা আছে। আর খিচুড়ি রান্না হলে মিক্সড গ্রেন দেবে। তো এখানে আবার একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আমি, দেখো ঘিটা গলছে এদিকে। আর এরপরে দেখো এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা একটু থেতো করে এখানে দিয়ে দিয়েছি, ক্রাশ করে গোটা গরম মশলা, ব্যাস। দিয়ে এবার যেহেতু পিস পোলাও বানাবো, তো এখানে আমি 1/2 কাপ মতন কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো 1/2 কাপ কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর এটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, ব্যাস। নিয়ে এবার ধোয়া চালটা দিয়ে দিচ্ছি। চাল কিন্তু আমি আর আগে থেকে ভিজিয়েও রাখিনি, ইনস্ট্যান্টলি আমি চালটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এবার একটু নুন দিয়ে দিলাম 1 চামচ মতন। আর এরপরে যেহেতু এটা পোলাও রান্না করছি, কড়াইশুঁটির পোলাও,
তাই একটু চিনি অবশ্যই দেবো, 1 চামচ মিষ্টিও দিলাম এখানে। এইবার এই কাপের মাপে আমি 4 কাপ জল দেবো। 2 কাপ চাল, তাই আমি 4 কাপ জল দেবো। এত পারফেক্ট ভাত রান্না হবে বন্ধুরা, আর এত ভালো এটাই বিরিয়ানি পোলাও রান্না হয়, তোমরা বিশ্বাস করবে না। এক একটা ভাত একদম আলগা আলগা থাকবে আর গোটা গোটা থাকে, যেটা সাধারণত আমরা গ্যাসে রান্না করলে হয় না। তাই আচ্ছা, এই যে স্টিমার পটটা আছে, আমি ভাবলাম পোলাওটা হতে হতে ওপর দিকে কিছু সবজিও আমি সেদ্ধ করে নিই, তাই এই স্টিমিং পটটায় আমি কিছু সবজিও কেটে একসাথেই এর সাথেই বসিয়ে দিলাম, যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়। আর এখানে হোয়াইট রাইস মোডটাই দিয়েছি, তবে এখানে স্টিম মোডও আছে। তোমরা কোনো কিছু সেদ্ধ করতে চাইলে, ধরো পিঠে পায়েস করবে, ইডলি বানাবে, মোমো বানাবে, সেই সময় স্টিম মোডটা দিয়ে দিতে পারো। স্টিম মোডটা দিলে হয়ে যাবে। দেখো আর এই স্টিমার ভেন্টটা থেকে স্টিম বেরোচ্ছে। তো এই দেখো, তো এই সময়টা এখানটা কিন্তু হাত দেবে না, হাতে চাকা খাবে। আর দেখো শেষের দিকে আমি বললাম একটু টাইম দেখায়, সেই সময়টা সারাক্ষণ অনই দেখায়, কিন্তু যখন লাস্টের 10 মিনিট থাকে তখনই দেখায়। তো দেখো এন্ড হয়ে গেছে, এটা বিপ দেয়, বিপ দিলেই বুঝবে হয়ে গেছে। তো দেখো স্টিমার পটে কত সুন্দরভাবে, কত ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে আবার পোলাওটাও আমার একসাথেই হয়ে গেছে। তো দুটো একসাথে তোমরা করতে পারো। মোমো যখন বানাবে, তো একসাথে স্যুপ আর মোমো একসাথেই তোমরা এখানে তৈরি করে নিতে পারবে। তো যে কোনো কিছু এর মধ্যে একসাথে সেদ্ধ করতে পারো, আর প্লাস দেখো এইভাবে রান্না করতে পারো। এবার দেখো পোলাওটা কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে, দেখতে পাচ্ছ, এতটা পারফেক্ট আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর পোলাও রান্না হবে। অসম্ভব সুন্দর রান্না হয়েছে, পুরো ছাড়া ছাড়া, এক একটা ভাত ছাড়া ছাড়া দেখো। আর প্রত্যেকটা ভাত একদম লম্বা লম্বা গ্রেনসগুলো, মানে চালটা এত সুন্দরভাবে হয়েছে, আর একদম ঝরঝরে হয়েছে। আর এটাকে কিপ ওয়ার্ম মোডে দিয়ে দিলে এই ভাত কিন্তু গরমই থাকবে, তো যখন ইচ্ছা হবে সার্ভ করতে পারো। আর এখানে যে ডিলে আছে, ডিলে মানে কি, ধরো তোমরা এখন রান্না করবে না, তুমি সব কিছু গুছিয়ে গাছিয়ে এর মধ্যে দিয়ে দিলে, আর টাইম ফিক্স করে রেখে দিলে যে অমুক টাইমে এটা রান্না হবে, তো সেই টাইমে এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে, অন হয়ে নিজে থেকেই এটা রান্না হবে, হয়ে বিপ দেবে, আওয়াজ দেবে, তোমরা বুঝতে পেরে যাবে যে কমপ্লিট হয়ে গেছে। তাই আমি বললাম যে এটা এত সুবিধা যে বাস এতে রান্না বসিয়ে দিয়ে তোমরা আরামসে গল্প করো, টিভি দেখো, মোবাইল দেখো, কোনো অসুবিধে নেই। এটা না পুড়ে যাওয়ার ভয়, না বারবার নাড়াচাড়া করার ভয় আছে। আচ্ছা, সবজিগুলো তো দেখো স্টিমার পটটা আমি স্টিম করে নিয়েছিলাম, ভাবলাম এবার সবজিগুলো একটু সটে করে নিই, তাই একটুখানি ঘি, একটু নুন, একটু গোলমরিচ দিয়ে সবজি সটে করে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে এইভাবে মাংস একটুখানি কষিয়ে নিয়ে মাংসটাও স্টিম করে নিতে পারো, অথবা একটুখানি বয়েলও করে নিতে পারো এর মধ্যে। তো আলুর দম করে নিতে পারবে, পনিরের রেসিপি বানিয়ে নিতে পারবে এর মধ্যেই। আর ভীষণ সুবিধা, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে আর বসিয়ে দাও, নিজে থেকেই এটা হয়ে গেলে এটা বিপ দেয় এবং অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তাই পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো দেখো একটু বাস সবজিগুলো আমি সটে করে নিলাম, আর বেশ দারুণ লাগছে এবং খুবই সুন্দর ফ্লেভার আসছে এটা থেকে। তো এইভাবে দেখো কত সুন্দর, প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা জিনিসের যে নিউট্রিয়েন্টস ভ্যালুটা, ভাতেরই বলো, সবজিগুলোরও বলো, এই না যে জল ফেলতে হয়েছে, নিউট্রিয়েন্টসগুলো চলে গেছে সব, তা না। তো দেখো এখানে ডাল, পোলাও আর সর্টেড ভেজিটেবলস রেডি আমার। তো চলো এবার একটু ক্লিনিংটাও তোমাদের শেয়ার করি। তো কিছুই না, সিম্পলি এগুলো ধোয়ার জন্য স্পঞ্জ যেগুলো হয়, স্পঞ্জে একটুখানি লিকুইড ডিশওয়াশ দিয়ে এইভাবে ধোবে, তাহলে এগুলো খুব ভালো থাকবে। তো এইভাবে দেখো, প্লাস এই যে অ্যাটাচমেন্টগুলো, এগুলো আমি লিকুইড ডিশওয়াশ দিয়ে, স্পঞ্জ দিয়ে ভালো করে জলের তলায় এভাবে দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমি ক্লিনিংটা আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দিই কীভাবে করবে ক্লিনিং, যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য। তো দেখো এইভাবে ক্লিনিং করে নিলাম এগুলো, আর এইভাবে প্লাগ খুলে দেবে, রান্না হয়ে গেলে, কাজ হয়ে গেলে প্লাগ খুলে নেবে, আর একটা শুকনো টিস্যু দিয়ে যেখানে একটু জল লেগে আছে কি ভাপ একটু লেগে আছে, সেগুলো এইভাবে শুকনো টিস্যু দিয়ে মুছে নেবে। আর এই বডিটায় বেশি জল ফল লাগাবে না, শুকনো টিস্যু দিয়ে মুছতে পারো, কোলিন দিয়েও একটু চাইলে একটু জাস্ট মুছবে, বেশি কিছু জল দেবে না। আর এটা ডিট্যাচ করে দেবে। এইখানে দেখো প্লাগ লাগানোর হচ্ছে, তো ডিট্যাচেবল প্লাগ হচ্ছে এটা, প্লাগ খুলে নিতে পারবে এই যে এইভাবে। আর ঢাকনিটাও দেখো মুছে নেবে, আর এই ভেন্টটাও, এটাকেও
জাস্ট এইভাবে মুছে পরিষ্কার করে নিতে পারো এগুলোকে। এইভাবে আমি শুকনো টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে এইখানে যে কন্ডেন্সেশন যে কালেক্টরটা হচ্ছে, এটা থেকে যেটা কন্ডেনসেশন হয়েছে ওটা জাস্ট ফেলে দেবে, জলটা ফেলে দিয়ে এটাকে ধুয়ে, জল দিয়ে সিম্পলি ধুয়ে মুছে একটু পরিষ্কার করে রেখে নেবে। আর এই যে পটটা, এটা কিন্তু ননস্টিক কোটিং আছে, তাই এটা কোনো ধারালো জিনিস কিংবা কোনো খসখসে স্কচ, মানে যে স্কচ ব্রাইট হয় সেটা দিয়ে ধোবে না, স্পঞ্জ দিয়ে ধোবে। সফট স্পঞ্জ দিয়ে একটু লিকুইড সাবান দিয়ে এরমভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর একটা শুকনো কাপড় অথবা শুকনো টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে রেখে দেবে। দেখবে এটা অনেক দিন ভালো থাকবে এবং কাজে লাগবে। তাহলে এটা যদি নিতে হয়, এটার লিংক আমি দিয়ে দেবো নিচের ডেসক্রিপশন বক্সে। আর তোমরা চাইলে যে ওখানে দেখতে পারো, কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি কোথা থেকে কিনেছো, তো লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, অবশ্যই দেখো। সত্যি এটা ভীষণ সুবিধা হচ্ছে আজকালকার দিনে, যখন হাতে খুব সময় কম থাকে তখন ঘন্টার পর ঘন্টা গ্যাসের সামনে না দাঁড়িয়ে থেকে এটার মধ্যেই ঝটপট এই সমস্ত রান্নাগুলো করে ফেলতে পারবে। তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।